হেলু, কি যে দিনকাল এলো মাইরি। কেন রে কালু, তোর আবার কি হলো রে? এই তো যাকেই দুঃখের কথা বলতে যাই সেই তার দুঃখের কথা বলে কম্পিটিশন শুরু করে দেয়। হেলু, আমি ভাবছি এবার আমার বউকে একটা আইফোন গিফট করব। এই তোর ডায়লগ বাজি বন্ধ কর রে। যার কাছে একটা বিড়ি কেনার টাকা নেই সে ভাবছে নাকি আইফোন কিনবে। আরে বোকা, আমি তো ভাবছি, ভাবতে কি আর টাকা লাগে? এই এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। কিরে, তোরা সবাই পড়া করে এসেছিস তো? স্যার, পড়া কি আর না করে আসি? আপনার ছাত্র বলে যে কথা। বুঝেছি, তার মানে তোরা পড়াশোনা করে এসেছিস। পেছি, এবার তুই দাঁড়া। জি স্যার। তাহারে অনেকদিন আগের কথা, তখন মুঘল সম্রাট আকবরের শাসনকাল চলছিল। একদিন তার স্ত্রী বিছানায় শুয়েছিলেন। স্যার, হেলু আমাকে গুতা মারলো। আমি পড়ানোর সময় কোনো ডিস্টার্ব চাই না, চুপচাপ থাক, না হলে খবর খুব খারাপ হবে। এবার আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমি যেন কোথায় ছিলাম? স্যার, আপনি আকবরের স্ত্রীর বিছানায় ছিলেন। তোরা জানিস শাড়িতে নারী, পাঞ্জাবিতে পুরুষ খুব মানায়। স্যার, আপনি হয়তো জানেন না, শাড়িতে নারী আর পাঞ্জাবিতে পুরুষ শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামেই মানায়। কিন্তু আসল সত্যি হলো বাড়িতে নাইটিতে নারী আর লুঙ্গিতে পুরুষ মানায়। কালু, আমাকে বেশি রাগাস না কিন্তু। স্যার, আমি তো সত্যি কথাই বলেছি, এখানে রাগ করার কি আছে? পেছি, কাল তোকে ছেলেপক্ষ দেখতে এসে কি হলো? স্যার, ছেলেপক্ষ দেখতে এসে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা তুমি কিসে পড়ো? আমি বললাম ডিপ্রেশনে পড়ি, আর আমি সবার সামনে হাঁটতে গিয়েও ধাবাস করে পড়ি। পেছি, এবার বলতো চীন এবং জাপান আমাদের দেশের তুলনায় অনেক এগিয়ে গেছে কেন? স্যার, তাদের নাক চেপটা বলে কারো ব্যাপারে নাক গলাতে পারে না তাই। পেছি, এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফেলু, এবার তুমি দাঁড়াও। জি স্যার। একজন স্ত্রীর স্বামীর বাড়ি এবং বাপের বাড়ির পার্থক্য বল। স্যার, বউ যখন বাবার বাড়ি যায় তখন ঘোড়ার মতো ফুল স্পিডে টাকদুম টাকদুম করতে করতে যায়, আর যখন স্বামীর বাড়িতে ফিরে আসে তখন কচ্ছপের মতো পা ফেলবে। হাঁটবে তো ঠিকই, কিন্তু রাস্তা এগোবে না। এবার তুই 10টা এমন জায়গা বল যেখানে ঠান্ডার সময় ঘুরতে যেতে পারবে। স্যার, আমি 10টার মধ্যে প্রথম এক নাম্বারটা বলতে পারবো। তা ঠিক আছে, এক নাম্বারটাই বল। প্রথম নাম্বারে হচ্ছে আপনার কাছে টাকা থাকলেই তবেই ঘোরার জায়গা নিয়ে ভাবো। এবার বলতো পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণীর নাম কি? স্যার, পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণীর নাম হচ্ছে গরু। গরু আবার কিভাবে সবচেয়ে চালাক প্রাণী হলো? কেন স্যার, আপনি জানেন না? কোথায় আছে অতি চালাকের গলায় দড়ি থাকে, সুতরাং গরুই পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী। এবার বল প্রতিবেশী কাকে বলে? স্যার, প্রতিবেশী হলো কেউ উপরে উঠতে চাইলে তার ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তাদের কাছে আপনি যতই সিরিয়াস কথা বলেন না কেন, এমন ভাব দেখাবে যে মনে হবে তার কাছে সেটা কোনো ব্যাপারই না। আপনার সামনে আপনার মতো কথা বলে বুঝিয়ে দিয়ে লোকের ভিড়ে আপনার সেই কথাগুলো নিয়ে চুগলি করবে। এক কথায় বলা যায়, শোনে কম বানায় বেশি, তার নাম প্রতিবেশী। তোরা দিনের পর দিন বদমাশ হয়ে যাচ্ছিস, একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারছিস না। স্যার, আপনার যেমন প্রশ্ন ঠিক তেমনি তো উত্তর দেব নাকি? বাত করতে হয়। হেলু, এবার তুই কানটা ধর। বাবা ফটকে, এবার তুমি দাঁড়াও। হ্যাঁ স্যার। তুমি তো দেখছি পড়াশোনায় খুবই দুর্বল। তোমার বয়সে আমি কঠিন কঠিন অঙ্কের সমাধান করে দিতাম। স্যার, আপনার ভাগ্য খুবই ভালো, তাই আপনি ভালো টিচার পেয়েছিলেন, আর আমার ভাগ্য খুবই খারাপ, তাই আপনার মতো টিচার পেয়েছি। এবার বলতো জমিদার আর ফকিরের মধ্যে পার্থক্য কি? স্যার, আগে জমিদারের ছেলেরা রাজনীতি করতে গিয়ে ফকির হয়ে যেত, আর এখন ফকিরের ছেলেরা রাজনীতি করতে গিয়ে জমিদার হয়ে যাচ্ছে। তাহারে ফটকে, তোর বউ তোকে ভালো মন্দ করে খাওয়ায় না? ধুর, ভালো মন্দ তো দূরের কথা স্যার, একদিন রুটি বানিয়েছিল, বউকে বললাম তুমি যে রুটি বানিয়েছো সেই রুটি থেকে মলমের গন্ধ বেরোচ্ছে কেন? বউ বলল রুটিগুলো পুড়ে গিয়েছিল তাই একটু মলম লাগিয়ে দিয়েছি, এবার খেলে খাও, না হলে রান্নাঘরে গিয়ে বানিয়ে খাও। তাহারে ফটকে, তোর বউ কি সত্যি খুব খতরনাক? স্যার, তাহলে শুনুন, বউকে একদিন বললাম মাথাটা খুব ঘুরছে, একটু চা বানাও তো। বউ বলল চাতে একটু চিনি দেই। আমি বললাম হ্যাঁ দাও। বউ বলল একটা তুলসী পাতা দেই, স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমি বললাম এত করে যখন বলছো তাহলে দাও। বউ আবার বলল এলাচ আর আদাও দেই। স্যার, আমার আর সহ্য হলো না, আমিও বললাম লবণ মরিচ হলুদ যা আছে সব দাও, সুপ মনে করে খেয়ে নেব। এবার বলতো মেয়েদের পেছনে ঘোরার 7টি ক্ষতি কি? স্যার, এক হচ্ছে সময় নষ্ট, 2 হচ্ছে অনেক টাকা পয়সা ধ্বংস হয়, 3 হচ্ছে মানুষ জানলে খারাপ সমালোচনা করে, 4 হচ্ছে নিজের মান সম্মান নষ্ট হয়, 5 হচ্ছে
পড়ালেখায় আঁতলা বাস ঢুকে যায়। 6 হচ্ছে কেরিয়ার ধ্বংস হয়। আর 7 হচ্ছে সবশেষে জীবনটাই ধ্বংস হয়ে যায়। এদিকে প্রেমিকা অন্য ছেলের সাথে দাঁত কেলিয়ে দিব্যি সংসার করে। আজকাল ছেলেমেয়েরা 5G মোবাইল নিয়ে পড়াশোনায় মন না দিয়ে ফালতু সময় নষ্ট করছে। স্যার, আমাদের সময় 3G 4G 5G ছিল না, ছিল শুধু বাবাজি, মাজি, গুরুজি এবং মাস্টারজি। তাদের এক থাপ্পড়েই আমাদের ফুল নেটওয়ার্ক চলে আসতো। তোদের দ্বারা আর কিচ্ছু হবে না, এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা কালু, আমি শুনলাম তুই নাকি কোন বানেগা করোড়পতিতে অংশগ্রহণ করেছিলিস। স্যার, আপনি একদম ঠিক শুনেছেন। তারপর কি হলো শুনি। আমি বাড়ি ঢুকতেই বউ প্রশ্ন করলো, তুমি যে কোন বানেগা করোড়পতিতে গেলে, তো টাকা কই? আমি বউকে বললাম, অমিতাভ বচ্চন আমাকে একটা 7 লাখ টাকার প্রশ্ন করেছিল, পৃথিবীতে সব থেকে খতরনাক মহিলার নাম কি? আমি 7 লাখ টাকার পাছায় লাথি মেরে চলে এসেছি, তবুও তোমার নাম বলিনি। এবার বলতো ভুয়ো ডাক্তার কাকে বলে? স্যার, আমাকেই বলে। মানে কি? স্যার, ইনকাম করি না বলে আগে মা বাবা কথা শোনাতো, আর এখন বউ আমাকে প্রতিদিন কথা শোনায়। একদিন আমারও মাথায় ভূত চেপে গেল, আমাকে কিছু একটা করতেই হবে। জীবনে এত পড়াশোনা করে কি করলাম? স্যার, মোবাইলের ইন্টারনেট খুলে সার্চ করলাম টাকা ইনকাম করার শর্টকাট উপায় কি। প্রথমেই একটা ভিডিও চলে আসলো, ভুয়ো ডাক্তারের চিকিৎসা করে দিনে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে চিকিৎসার বিষয়ে অনেক কিছু শিখে গেলাম। আমি তো মনে মনে খুব খুশি, প্রতিদিন 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করব। স্যার, তারপর ডাক্তারি চিকিৎসার জন্য লোন নিয়ে খুঁটিনাটি জিনিসপত্র কিনে ফেললাম। আবার আশেপাশের গ্রামগুলোতে মোবাইল নাম্বার সহ দেওয়ালে পোস্টার লাগিয়ে দিলাম। হঠাৎ করে একদিন রোগীর ফোন চলে আসলো, বলল, কালু ডাক্তার বাবু বলছেন? আমি বললাম, হ্যাঁ বলুন। ডাক্তার বাবু, আমার বউয়ের বাচ্চা হবে, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। আমিও ঝটপট একটা বড় কাঠের বাক্সে যন্ত্রপাতি ভরে নিয়ে রোগীর বাড়িতে গিয়ে বললাম, রোগী কোথায়? লোকটি বলল, ওই ঘরে ব্যথায় ছটফট করছে, আপনি তাড়াতাড়ি যান ডাক্তার বাবু। আমিও সান্ত্বনা দিয়ে বললাম, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই, এসব কাজে আমার 15 বছরের অভিজ্ঞতা আছে, আপনি বাইরে থাকুন। আমিও ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে লোকটিকে বললাম, যদি বউকে বাঁচাতে চাও তাহলে একটা হাতুড়ি নিয়ে আসো। আমি হাতুড়ি নিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর আবার বললাম, যদি বউকে বাঁচাতে চাও তাহলে একটা কুড়াল নিয়ে আসো। আমার মাথাও আর কাজ করে না, এদিকে আমার শরীর দিয়ে ঘাম ঝরছে। আমি এখন কি করি আর না করি? আবার বাইরে এসে লোকটিকে বললাম, আপনার কাছে ছেনি আছে? লোকটি আমার উপরে রেগে গিয়ে বলল, আপনি কেমন ডাক্তার, অপারেশন করতে এইসব লাগে নাকি? আমার তো এখন মনে হচ্ছে আপনি একজন ভুয়ো ডাক্তার। আমিও রাগ দেখিয়ে বললাম, আরে বেটা, তাড়াতাড়ি আসার সময় আমার বাক্সের চাবিটা হারিয়ে গেছে। স্যার, তারপর পুরো গ্রামের মানুষ এসে আমাকে এমন ভাবে গণধোলাই দিল, 7 দিন হাসপাতালে ভর্তি থাকার পর জ্ঞান ফিরল। স্যার, তাই আমি এখন শর্টকাটের ইনকামের দিকে না গিয়ে নিজে সারাদিন মেহনত করি, আর তা দিয়ে আমার সংসার চলে যায়। আজকাল মানুষ ভালোবাসার নামে একটা মিথ্যা কথা খুব বলে। কি সেই মিথ্যা কথা? স্যার, মানুষ তো ভালোবাসার নামে অনেক কিছুই বলে, কিন্তু সব থেকে যেটা বেশি মিথ্যা বলে সেটা হলো, তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। স্যার, এই কথাটা শুনলে আমার মন চায় মাইক ভাড়া করে হাসি। তা হারে কালু, কাল তোকে কোথায় যেন যেতে দেখলাম। স্যার, আমি তো বাসে চড়ে মামার বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু এক বয়স্ক মহিলা 4-5টা ব্যাগ নিয়ে আমার পাশে এসে বলল, বাবা, আমার একটা ব্যাগ ধরবে? আমাকে খুব ভারী লাগছে, আমিও ব্যাগটা নিলাম। তারপর মহিলাটি এক এক করে আমাকে সব ব্যাগ ধরতে দিল। এরপর মহিলাটি লম্বা শ্বাস নিয়ে আলাপ জমানোর উদ্দেশ্যে আমাকে বলল, বাবা, তোমার নাম কি? আমিও বললাম, মাসিমা, আমার নাম খুঁটি। আরো কিছু টাঙ্গানোর ইচ্ছা থাকলে টাঙ্গাতে পারেন, আমি রাগ করব না। মৌমাছি আর প্রবাসী দিয়ে একটা পার্থক্য বল। স্যার, এরা দুজনেই টাকার জন্য দিনরাত খুব পরিশ্রম করে, কিন্তু এটাও বাস্তব যে সেই টাকা অন্য কেউ ভোগ করে। বলতো মানুষ চেনার উপায় কি? স্যার, আজকাল মানুষ চেনা বড় দায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, ঠাস করে এসে ঠুস করে আপন হয়ে যায়, আবার ফাটাস করে বাঁশ দিয়ে ঘাটাস করে চলে যায়। তা হারে কালু, তোদের স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয় না? বলেন কি স্যার, একদিন আমার স্ত্রী বলল, যদি সেদিন মায়ের কথা শুনতাম তাহলে তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না, আর আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমি বললাম, তার মানে তোমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করছিলেন? স্ত্রী বলল, হ্যাঁ তো। আমিও তখন বললাম, হে ভগবান, আমি ওই মহিলাকে এতদিন কতই না খারাপ ভেবেছি, যে কিনা আমাকে তোমার মতো ডাইনির হাত থেকে বাঁচাতে চাইছিলেন। তুই যখন এতই পণ্ডিত, তাহলে বলতো পুরুষ মানুষ কাকে বলে? স্যার, বর্তমান দিনে যার কাছে টাকা আছে তাকেই পুরুষ মানুষ বলে। আসলে পুরুষ মানুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, শুধু ভালোবাসার অভিনয় করে বোঝাতে চায় যে আমি তোমাকে কত ভালোবাসি। পুরুষ মানুষ হলো চাহিদার মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ, আর না পারলে শেষ। স্যার, আমাদের গ্রামে এক বাড়িতে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। তা কি ঘটনা ঘটেছে?
এক বাড়িতে দুপুরবেলা হঠাৎ করে একদল চোর এসে হাজির। চোর ঢুকেই মহিলার হাত পা বেঁধে দিল। তারপর বাড়ির মালিকের গলায় ছুরি ধরে বলল, সমস্ত সোনা গয়না আর টাকা পয়সা বের করো। বাড়ির মালিক চোরের কাছে কাকুতি মিনতি করে বলল, আমি সব দেব, কিন্তু ওকে এক্ষুনি ছেড়ে দাও। চোর বলল, তোমার বউকে তুমি এত ভালোবাসো? বাড়ির মালিক তখন রেগে গিয়ে বলল, আরে দাদা, ওটা আমার বউ না, পাশের বাড়ির বৌদি। আমার বউ তো দোকানে গেছে, এক্ষুনি এসে পড়বে। ওরে, তোদের উত্তর শুনে আমার শরীরটা কেমন জানি করছে। বাবারা, আজকের মনে তোমাদের ছুটি, আমি এখন আসলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? বন্ধুরা, আমাদের এই ভুয়ো ডাক্তারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।